শীতের সকাল কিংবা বিকেলে গরম গরম মাংস দিয়ে কিন্তু ছিটা পিঠা খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছিটা পিঠা। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, এরপর নিয়েছি আমি এখানে হাফ কাপ ময়দা, দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ চিনি, এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়ার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। একসাথে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। একসাথে অনেক বেশি পানি দিলে ব্যাটারে কিন্তু দলা পাকিয়ে থাকতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো মতো পেটে নিতে হবে। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া দিয়েছি, তাই ব্যাটারটাকে 7-8 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো মতো এটাকে ফেটে নিতে হবে। আমি ব্যাটারটাকে প্রায় 7-8 মিনিটের মতো ভালো মতো ফেটে নিয়েছি। এরপর আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে আমি একদম পাতলাও করিনি, আবার একদম ঘনও রাখিনি। মোটামুটি থিকনেসে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এরপরে এরকম একটা পানির বোতলের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি, যাতে করে পিঠাগুলো একদম স্মুথলিভাবে উঠে আসে। তারপর আমি বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বোতলে হালকা একটু চাপ দিলেই কিন্তু ব্যাটার পড়ে যাবে। তো আমি ব্যাটার দেওয়ার প্রায় 40 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার পিঠাটা একদম হয়ে গেছে। এরপর আমি পিঠাটাকে ভাঁজ দিয়ে নিয়েছি। আর 2 পাশটা উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি, যাতে করে পিঠাটা একটু মুচমুচে হয়। তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এরপর আমি আবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। আবারও আমি বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে 23 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবেন যে পিঠার উপর পাশটা হয়ে এসেছে, আর এইভাবে সাইডটাও কিন্তু উঠে আসে। তো আমি পিঠাটাকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা ভাঁজ দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব, যাতে করে পিঠাটা কিন্তু একটু মুচমুচে হয়। আর একটু মুচমুচে হলে কিন্তু পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। আমি যে পরিমাণে ব্যাটার নিয়েছি এতে কিন্তু বেশ অনেকগুলোই পিঠা তৈরি হয়েছে। তো আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠার মধ্যে যেহেতু আমি ময়দা দিয়েছি, তাই পিঠাগুলো কিন্তু সারাদিনও সফট থাকবে। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।